জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 4 মার্চ দিনের প্রধান চিন্তা। আমাদের সকলের ভিতরেই স্বাভাবিক বীরত্ববোধ আছে, মুখস্থ করা যায়। আদর্শে বিভোর হয়ে করি আমি জীবন বিসর্জন, এ তো কোনো বড় কাজ নয়। যদি তাঁর হয় ইচ্ছা তবে আমি আছি রাজি। হয় যদি 10-এর কল্যাণ তবে আছি আমি রাজি। যদি মোর যায় প্রাণ করিতে বহুজনে সুখদান, আছি আমি প্রস্তুত। যদি করিতে উদ্ধার বহু মানবেরে যায় মোরে জীবন, রাজি আমি, সুখী আমি। উপদেশ। যখন আমরা নিজেদের লাভ ক্ষতির কথা না ভাবিয়া ফলাফলের জন্য আতঙ্কিত না হইয়া আত্মত্যাগের জন্য প্রস্তুত হই, তখনই আমরা বড় কাজ করিতে সমর্থ হই। ত্যাগ, বৈরাগ্য সত্যিই আমাদের আমিত্বের গণ্ডি হইতে মুক্ত করে। ত্যাগ আমাদের সৎ স্বভাব বিরুদ্ধ যাহা কিছু সে সকল দূর করিয়া দেয়। আমরা যখন মহাসম্পদের সন্ধান পাই তখন আর সামান্য ধনের আশা করি না। তুচ্ছ যাহা তাহা লুপ্ত হয় এবং আমাদের হৃদয়ে এক বীর ভাব জাগিয়া ওঠে। প্রার্থনা। দৈব প্রেরণা লাভের জন্য আমি যেন হৃদয় খুলিয়া দিতে পারি। সকল বিক্ষিপ্ততা হইতে যেন আমার চিন্তাকে মুক্ত করিতে পারি। দৃষ্টি যেন আমার স্বচ্ছ হয়, আমি যেন তার পবিত্র আবির্ভাব দেখিতে পাই। আমার মনকে, হৃদয়কে ও আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করো প্রভু। সকল কাজের মধ্য দিয়া যেন আমি শক্তি ও উদারতা প্রকাশ করিতে পারি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।